আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, আসো আমরা আজকে দুইটা সেন্টেন্স নিয়ে একটু এটা ট্রান্সলেট করার চেষ্টা করি। অনেকে এই জিনিসটা নিয়ে ভুল করে যে আমি পরীক্ষা দিব আর আমি পরীক্ষা নিব। সো এইখানে অনেকে ব্যবহার করে যে আমি পরীক্ষা দিব, সেখানে ব্যবহার করে আই উইল দিব কি গিভ গিভ অ্যান এক্সাম। আই উইল গিভ অ্যান এক্সাম আর আমি পরীক্ষা নিব আই উইল টেক অ্যান এক্সাম। এখন কেন এখানে উইল ব্যবহার করলাম? এই যে বাংলা ক্রিয়ার শেষে যদি বে ব বা বেন থাকে তাহলে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এই জায়গায় তোমাকে ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি পরীক্ষা দিব, অর্থাৎ তুমি যখন পরীক্ষার হলে বসো তখন তুমি কোয়েশ্চেন পেপারটা গিভ করো নাকি টেক করো? ডেফিনেটলি তুমি টেক করো। সো তার মানে তুমি স্টুডেন্টস, এই স্টুডেন্টস। সো এইটার অ্যাকচুয়াল মানে যেটা হবে, ট্রান্সলেশনটা হবে, সেটা হবে আই উইল টেক অ্যান এক্সাম। অর্থাৎ এইটা মানে হচ্ছে ঠিক উল্টা হবে, আই উইল টেক অ্যান এক্সাম। ঠিক আছে, এটা না কিন্তু, হ্যাঁ, আই উইল টেক অ্যান এক্সাম মানে আমি পরীক্ষা দিব। অর্থাৎ তুমি চাইলে এটার পরিবর্তে, টেকের পরিবর্তে তুমি চাইলে আই উইল সিট ফর অ্যান এক্সাম, আই উইল অ্যাপিয়ার ফর অ্যান এক্সাম, অলসো ইউ ক্যান ইউজ। ঠিক আছে, বাট টেকটা ব্যবহার করা হয় এখানে কিসের ক্ষেত্রে? দেওয়ার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমি পরীক্ষা নিব, তার মানে এখানে তুমি কে? অর্থাৎ তুমি টিচার। এখন একটু চিন্তা করো যে তুমি পরীক্ষার হলে একজন টিচার কোয়েশ্চেন পেপার গিভ করে নাকি টেক করে? ডেফিনেটলি কোয়েশ্চেন পেপারটা টেক গিভ করে। তাহলে এখানে আমি যখন পরীক্ষা নিব তাইলে আই উইল গিভ অ্যান এক্সাম, আই উইল গিভ অ্যান এক্সাম। তাহলে গিভ মানে হচ্ছে হলো এখানে নেওয়া, আর টেক মানে হচ্ছে হলো এখানে কি দেওয়া। এই দুইটা সেন্টেন্সের মধ্যে অনেক বেশি, এবং এইটা রাজশাহী ইউনিভার্সিটির অনেক সহ অনেক পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, কনফিউজ করার জন্য যে আমি পরীক্ষা দিব নাকি আমি পরীক্ষা নিব, এখানে কোনটা গিভ হবে নাকি টেক হবে। সো আজকে থেকে এই রিলেটেড কনফিউশন একদমই ক্লিয়ার। তুমি যদি পরীক্ষা দাও তাহলে তুমি ব্যবহার করবা টেক, আর তুমি যদি পরীক্ষা নাও তাহলে তুমি ব্যবহার করবা গিভ। ঠিক আছে, সো এরকম মজার মজার ভিডিও নিয়ে আরো দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ তৌফিক ইংলিশ এর সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।